মাওলানা মুহাম্মদ তুমি মোদের আশার আলো, ঠিক না? নবীজি আমাদের কিসের আলো? আশার আলো। কোনো সন্দেহ নাই, আমরা গুনাহগার। আমরা কি গুনাহগার? সবাই গুনাহগার। এখানে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি গুনাহগার, সবাই গুনাহগার। রাসূল আমাদের আশার আলো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 40 বছরে কুরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত আমার নবীজির আদর্শ ছিল অনুপম চরিত্রের অধিকারী। এত সুন্দর চরিত্র ছিল। এই চরিত্রের দিকে তাকায় আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান চরিত্র, যার চরিত্র দেখে পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ছাড়া যারা ছিলেন তারা এক বাক্যে মেনে নিলেন, হ্যাঁ উনি উত্তম চরিত্রের আধার। ওনার মতো চরিত্র আর কারো নাই, ওনার মতো সুন্দর আদর্শ ভূমিতে জমিনে আর কারো নাই। ওই আদর্শ যদি আমরা প্রত্যেকটা মুসলমান নিতে পারি তাহলে সব ধর্মের মানুষ আমাদের কাছে আসবে ধেয়ে। এই চরিত্রটা নিয়েছিলেন খাজা বাবা আজমিরি, যার কারণে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তার কাছে গেল। এই চরিত্র ছিল শাহজালাল ইয়ামানি মুজাররিদি, যার কারণে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তার কাছে গেল। কথা ঠিক আছে না? এখনো দেখবেন ওলিদের বারগাহে সব ধর্মের মানুষ যায় না? যায়। এটা কেন যায় বলুন তো? শান্তির জন্য যায়। তারা জানে এখানে আসলে আমি নিরাপদ। এখানে আসলে কি নিরাপদ। তারা জানে এখানে আসলে আমি নিরাপদ। এই জন্য আমার মাধ্যম দিয়ে যদি সবাই নিরাপত্তা পায় তাই বুঝতে হবে সে হলো অরিজিনাল মানুষ। সে হলো অরিজিনাল মানুষ। তা আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হই